কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। তারপরে সাথে করে পুলিশ নিয়ে আসে, ওই ছেলেরেও ধরে নিয়ে যায়, ছেলের বাবারেও ধরে নিয়ে যায়, অনেক সময় মেয়ের বাবাকেও ধরে নিয়ে যায়, আছে না না। বিএনপি থেকে ঘোষণা আসে, সেই বিএনপি হলো আল্লাহর দল। এখন যদি আওয়ামী লীগেরা বলে আমরা বুঝে ফেলেছি, তাইলে সেই আওয়ামী লীগও করা যাবে না, যাবে না। জামাত ইসলাম যদি বলে কি সেই জামাত ইসলাম করা যাবে? সেদিন তারেক রহমান বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য যিনি অবিসংবাদিত নেতা হতে পারতেন অথবা পারবেন, আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। এই তারেক রহমান যখন দেশে আসবে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা আপনার গাঞ্জা খোরদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নাই কাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। ধর্ষণ আছে না নাই? এই যে ধর্ষণ, গণধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যা, কত নিকৃষ্টতম কাজগুলো এই সমাজে চলে। ওগো আমার ভাইয়েরা, ইসলাম যদি কায়েম হয়ে যায়, বিয়েটাকে সহজ করে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। এখন আইন আছে 18 বছরের আগে বিয়ে করা যাবে না, আইন আছে না নাই? 18 বছরের আগে যদি বিয়ে করে, ওই যে সমাজ কর্মীরা আসে, তারপরে সাথে করে পুলিশ নিয়ে আসে, ওই ছেলেরেও ধরে নিয়ে যায়, ছেলের বাবারেও ধরে নিয়ে যায়, অনেক সময় মেয়ের বাবাকেও ধরে নিয়ে যায়, আছে না নাই? 18 বছরের আগে বিয়ে করা যাবে না, কিন্তু গদখালিতে 12 বছর, 9 বছর আর 14 বছর ঘুরে বেড়ায়, ওইগুলো নিয়ে কথা বলে, কথা কেন বলে? এইগুলো ঘুরে বেড়ানোর জন্য ধর্ষণ হয়, আমার মা বোনেরা ধর্ষিতা হয়। কারণ হলো বিয়েটাকে কঠিন করা হয়েছে আর অন্যান্য কাজগুলোকে সহজ করা হয়েছে। ইসলাম যদি আসে তাইলে বিয়েটাকে সহজ করে দেওয়া হবে আর অন্যগুলো কঠিন করা হবে। সুতরাং মেয়ের চরিত্র, ইজ্জত আবরুর মেয়েদের রক্ষা হবে আর ছেলেরাও গুনাহ করার সুযোগ পাবে না, বলেন সুবহানাল্লাহ। ওগো আমার যুবকেরা, যদি বিয়ে করতে চাও, শীত যদি পার না করতে চাও, তাইলে মাথায় নিতে হবে এই সমাজে ইসলামী রাষ্ট্র কায়েম করা লাগবে, কোরআনের আইন কায়েম করা লাগবে। আর এই আইন যারা কায়েম করতে চায় তারা যে দলের হয় হোক, কোনো অসুবিধা। অনেকেই মনে করে হুজুর মনে হয় বিভিন্ন দলের কথা বলে। আমি কোনো দলের না, আমি আল্লাহর দলের। কার দলের? কার দলের? আমরা এই কোরআনে জামাতের আমিরের কথা, সরমনায়ের পীর সাহেবের, হেফাজতের আমিরের, বিএনপির কোন নেতার, আওয়ামী লীগের ওবায়দুল কাদের আছে এতে নাই। কথাগুলো কার? তো এটার সাথে মানে কোন সংঘর্ষ কারো থাকতে হইতে পারে, অন্তত যে মুসলমান দাবি করে তার তো সংঘর্ষ হওয়া উচিত না, ঠিক না বে ঠিক? আপনি যদি মুসলিম হন তাহলে কোরআনের আইন যেহেতু আল্লাহর, আপনি যেটা ঘরে বসে বসে প্রতিদিন গুনগুন গুনগুন করে পড়েন, সেখানে আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতটা বিএনপির লোক পড়ে না, আওয়ামী লীগের লোক পড়ে না। কারণ কোরআন যদি পড়তে হয়, পুরো কোরআনটা যদি পড়তে হয়, এই আয়াতটা বাদ দিয়ে পড়ার কোনো সুযোগ আছে? আমার আল্লাহ বললেন, ওগো রাসূল, আমি আপনাকে পাঠালাম দিনে হক, সত্য দিন সহকারে তথা কোরআন সহকারে, যেন আপনি অন্য যত দিন আছে, অন্য যত দল আছে, অন্য যত ধর্ম আছে, সব ধর্ম, সব দল, সব মতের উপরে আমার দিনকে বিজয়ী করে দেখান, আল্লাহর দিনকে বিজয়ী করে দেখান। এই জন্যই পাঠিয়েছেন আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন, এবং বলেই দিয়েছেন এতে করে মুশরিকদের অন্তরের মধ্যে যতই জ্বালা পোড়া হোক না কেন কোনো অসুবিধা। কথা কয় না, কথাটা কার?
আল্লাহ কি বললেন যে সব দিনের উপরে সব মতের উপরে কার মতকে বিজয়ী করতে হবে? কথা কয় না, কার মতকে? আল্লাহর মতকে যদি বিজয়ী করতে হয় তাইলে আল্লাহর দিনের পথ ধরতে হবে। এখন যদি বিএনপি থেকে ঘোষণা আসে আর কোন মানব রচিত মতবাদ নয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন চলতে হবে, তাইলে সেই বিএনপি হলো আল্লাহর দল। এখন যদি আওয়ামী লীগেরা বলে আমরা বুঝে ফেলেছি, আমরা এতদিন বুঝি নাই, ৭২-এর সংবিধান চেয়েছি, ৭২-এর সংবিধান ৭১-এর সংবিধান নয়, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী দেশ চলবে, তাইলে সেই আওয়ামী লীগ করা যাবে না? যাবে না। জামাত ইসলাম যদি বলে আল্লাহর জমিনে কোরআনের আইন চালাবো না, আমরা পাশ করার পরে ডাক্তার শফিকুর রহমান এবং আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামাল হোসেন যা লিখে দেবে সেই অনুযায়ী দেশ চলবে, তাহলে কি সেই জামাত ইসলাম করা যাবে? কথা কেন যাবে? এইটাই হলো আমার আজ। আপনি মিলাবেন কোরআন দিয়ে, আপনি মিলাবেন হাদিস দিয়ে, আপনি মিলাবেন আমার রাসূলের চরিত্র দিয়ে, আপনি মিলাবেন আমার রাসূলের আদর্শ দিয়ে। রাসূলের আদর্শ চরিত্র ব্যবহার যেই মানুষটার সাথে যায় সেই মানুষকে ইক্তেদাহিতু বেহজাল ইমাম বলতে কোনো অসুবিধা নাই, কিন্তু যেই মানুষটার মধ্যে আল্লাহ রাসূলের চরিত্র আদর্শ নাই সেই মানুষ যদি বলে আমরা মদিনার ইসলাম মানি, বুঝবেন আসলে কোনো ইসলামই মানে না। আছে না নাই? অনেকেই বলে কিন্তু মানে। আল্লাহ রাসূলের ইসলাম যদি মানে মুখে দাড়ি থাকার দরকার আছে না নাই? কারণ দাড়ি হলো কার সুন্নাত? আল্লাহ রাসূলের সুন্নাহ। শুধু সুন্নাহ না, এটা এমন একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, আল্লাহর নবীর এই সুন্নাহটা পৃথিবীতে যতগুলো সুন্নাহ আছে সব সুন্নাহ দুনিয়ায় রেখে যেতে হবে। আপনি মেসওয়াক করতেন, মেসওয়াকটা থেকে যাবে। আপনি মিষ্টি খাইতেন, খাওয়ার শেষে সেটাও থেকে যাবে। আপনি জুব্বা পরতেন রাসূলের সুন্নাহ মেনে, সেটাও থেকে যাবে। আপনি টুপি মাথায় দিতেন রাসূলের সুন্নাহ মেনে, থেকে যাবে। শুধুমাত্র একটা সুন্নাহ আপনার সাথে কবরে যাবে, সেটা হলো আপনার মুখের দাড়িটা। আমার রাসূলের এই মার্কা, এই প্রতীকটা আপনার সাথে কবরে যাবে। যখন বলবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আপনি যদি বলতে পারেন আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর রাসূল আমার নেতা, এই কথা যদি বলেন, অথবা কোন বর্ণনায় এসেছে রাসূলকে দেখানো হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বলা হবে ইনিকে, আপনি বলবেন এটা আমার নেতা, তখন ফেরেশতারা বলবে এটা যদি তোমার নেতা হইতো তাইলে তোমার নেতার মুখে দাড়ি আছে, তোমার দাড়ি কই? তোরা খাবো না? ওগো আমার ভাইরা, পার পাওয়া যাবে না। আমার সমস্ত জায়গায় আমি প্রতীক লাগালাম, দাড়ি পাল্লা, কি পাল্লা, এখানে মাথায়, কপালে, পাঞ্জাবি, এখন সব তো মার্কাওয়ালা জিনিস পাওয়া যাচ্ছে না? সব লাগাইছি। লাগানোর পরে যেদিন তারেক রহমান বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য যিনি অবিসংবাদিত নেতা হতে পারতেন অথবা পারবেন, আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। এই তারেক রহমান যখন দেশে আসবে সব জায়গায় দাড়ি পাল্লা লাগায় আমি যে যদি বলি ওগো তারেক রহমান আমি আপনার ভালোবাসি, সারা জায়গায় কি মানবে? তারেক রহমান ভদ্রতার কারণে কিছু না বললেও আশেপাশে যেসব নেতাগুলো থাকবে ওরা তো মানে কুশাই মারি ফেলবে, ঠিক না ভাই? ঠিক কবে ও ঢুকলো কেন? আবার যদি ধানের শীষ লাগাই সব জায়গায় ধানের শীষ লাগালাম, লাগানোর পরে আমার মার্কা, টুপি, আমার কোট, কোটি, পাঞ্জাবি, জুব্বা যা আছে সব ধানের শীষ লাগাই নিয়ে যে আমি অ্যাডভোকেট গাজী এনামুল হককে বলতেছি আমি আপনার ভালোবাসি। অ্যাডভোকেট এনামুল হক বলবে যে আমি তো বয়স হয়েছে, আমরা তো মারা আসলে এটা যায় না, আপনি এক কাজ করেন, এই লোকজন এক কাজ করে রাস্তায় করি পাবনায় থেকে এসো, কনে আইসো ভদ্রতার সাথে, কারণ ও আমার এসে বলে ভালোবাসি, সব জায়গায় ধানের শীষ, কথা কয় না।